গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমার হেয়ার ট্রিটমেন্টে কত নম্বর দিন হলো? আজকে প্রায় 14, আজকে 15 দিন হলো। তো আমি অ্যাকচুয়ালি আমার সমস্যা কি হচ্ছিল, হঠাৎ করে কয়েক মাস ধরে মাথায় থেকে পুরো ফাঁকা হয়ে যাচ্ছিল। কিন্তু আমার জেনেটিক ভাবে কারোর টাগ নেই। হ্যাঁ, বাবার চুলটা একটু পাতলা আছে। তো সেই জায়গায় আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডার্মাটোলজিস্ট। উনি বললেন যে এটা অ্যান্ড্রোজেনিক এলোপেসিয়া। অ্যান্ড্রোজেনিক এলোপেসিয়া তার মানে এটা হচ্ছে জেনেটিক হেয়ার লস, কিন্তু আমার জেনেটিক্যালি আমার কারোর টাগ নেই। তো আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। সেখানে উনি আমাকে বললেন, ফার্স্ট সাজেশন যেটা দিলেন, যে তুমি নেড়া হয়ে যাও একদম ফার্স্ট। যেহেতু আমি কাজ করি সারাক্ষণ, বাইকে হেলমেট পরা থাকে, তো উনি নেড়া হতে বলেছিলেন, কিন্তু নেড়া তো হওয়া যাবে না। একদম ছোট ছোট চুল করে নিয়েছিলাম। তারপরে উনি যেটা দিয়েছিলেন সেটা তোমাদের দেখায়। উনি আমাকে কয়েকটা মেডিসিন দিয়েছিলেন। তার মধ্যে তোমরা ঠিক ঠিক গেস করছো। একটা আছে যেটা হলো ওই ইনটাসের দিয়েছিলেন, মর এফ অ্যাকোয়া মিনক্সিডিল অ্যান্ড ফিনাস্টেরয়েড টপিক্যাল সলিউশন, 5% মিনক্সিডিল আছে। তো এইটা লাগাতে বলেছিলেন। সঙ্গে সঙ্গে আর কি দিয়েছিলেন, সঙ্গে এই যে কে জেড লোশন দিয়েছিলেন। কে জেড লোশনটা সপ্তাহে 2বার শ্যাম্পুর মতো ইউজ করতে মাথায়। সঙ্গে দিয়েছিলেন ওই কিটো বি, যদি কিছু ফাঙ্গাল ইনফেকশন বা কিছু থাকে ওর কারণে লাগাতে দিয়েছিলেন। ডেলি স্নান করার পরে হেয়ারটাকে ড্রাই করার পরে লাগাতে হবে। তো এটা কন্টিনিউয়াসলি লাগাচ্ছি। সঙ্গে একটা ট্যাবলেট দিয়েছেন, এটা হচ্ছে ফলি হেয়ার এ। এটা অ্যাবোট কোম্পানির ট্যাবলেট। তো এতে 15টা মতো ট্যাবলেট থাকে, 300 কত টাকা মতো দাম হবে, এরকম সামথিং হবে, খুব হাই প্রাইস। তো বর্তমান আমার রেজাল্ট দেখানোর আগে, রেজাল্ট অতটা তেমন আসেনি, কারণ এটা তো সময় লাগে, একটা লং প্রসেস, লং টাইমের জন্য। তো আমাকে কন্টিনিউয়াসলি 3 থেকে 3.5 মাস ইউজ করার পরে আমি রেজাল্টটা প্রপারলি দেখতে পাবো। তো আমি আশা রাখি যে ভালো রেজাল্ট পাবো। বর্তমান আমার মাথার কন্ডিশনটা দেখাই তোমাদেরকে। এই আমার মাথার কন্ডিশন, কিন্তু আগে অনেকটাই ফাঁকা ছিল, মোটামুটি এখন অনেকটাই, কিছুটা ছোট ছোট বেবি হেয়ার, যেমন এই সাইডটা দেখা যাচ্ছে কিনা জানি না, এই সাইডটা পুরো একদম রিসিডিং হেয়ার লাইন এখনও আছে, তবে অল্প অল্প বেবি হেয়ার গ্রো হচ্ছে দেখছি আমি। এই সাইডটাও হালকা 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 হচ্ছে। তো এই হচ্ছে আমার মেন ট্রিটমেন্ট। আর তার সঙ্গে প্রপারলি ডায়েটটা নিতে হবে, যেটা আমি নিতে পারছি না, হয়তো তার জন্য কাজটা আরও স্লো হচ্ছে আমার ক্ষেত্রে। তো তোমরা যদি প্রপারলি ডায়েট নাও, এবং ফার্স্ট যেটা করতে হবে, একটা বেটার ডার্মাটোলজিস্টকে দেখাতে হবে, কারণ উনিই বলে দিতে পারবেন। আর উইদাউট প্রেসক্রিপশন মিনক্সিডিল ইউজ করতে যাবে না, কেননা ডাক্তার প্রেসক্রিপশন করলে তবে ইউজ করবে। এটা খুব কস্টলি প্রোডাক্ট, এবং এর সাইড এফেক্টও হতে পারে। যদি তোমাদের প্রয়োজন না থাকে কেন ইউজ করবে? আমাকে ডাক্তার সাজেস্ট করেছে, হয়তো আমার প্রয়োজন ছিল, তো ডাক্তারের গাইডেন্সে আমি ইউজ করছি। এবং এটা ইউজ করার, ডাক্তার আমাকে বলেছে পেশেন্স রাখতে। পেশেন্স ছাড়া কিছু হবে না। আর সবসময় যে আজকে রাতারাতি হয়ে যাবে তা তো নয়। আজকে ইউজ করলাম, কালকে হেয়ার হয়ে গেল, সেরম তো ম্যাজিক কিছু হয়ে যাবে না। মাস 3, 4, 6 মাস ওয়েট করতে হবে, তারপরে আমি বেটার রেজাল্ট বুঝতে পারবো। এবং আমি তোমাদেরকে দেখাবো, এটা আমার 15 দিনের রেজাল্ট, 15 দিন, জাস্ট 15 দিনের রেজাল্ট। হ্যাঁ, আমি প্রত্যেক মাসে আমি তোমাদেরকে দেখাবো আমার রেজাল্টটা কীরকম। দেখো, ডেইলি দেখালে অতটাও ডিফারেন্স বোঝা যাবে না, কিন্তু আমি যদি 15 দিন 20 দিন গ্যাপে দেখাই, তাহলে কিন্তু রেজাল্টটা একটা ডিফারেন্সিয়েট করা যাবে। এই হলো আমার রেজাল্ট। তোমরাও এইসব প্রোডাক্ট ইউজ করতে পারো, কিন্তু ডাক্তারের গাইডেন্স ছাড়া ইউজ করবে না। কারণ ডাক্তারই একটা তোমাকে প্রপার বলে দিতে পারবে যে তোমার কি দরকার, বেসড অন ইয়োর সিচুয়েশান।